নমস্কার, জয় মা ভবতারিণী। আজকে আমরা ওভারঅল ভাবে আলোচনা করব সামগ্রিক 2025, যেটা কিনা সংখ্যা তথ্যের নিরিখে মঙ্গলের বছর, এবং এই মঙ্গলের বছরে আমাদের দেশ তথা বিশ্ব কি রকমের গ্রহগত এফেক্ট পাবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং আমরা আলোচনা করব এই ভিডিওর মধ্যেই মেষ থেকে মীন রাশি অবধি কি হতে পারে তার একটা ওভারঅল আলোচনা, একটা জানা বা বোঝার চেষ্টা। তবে আমি সর্বদা যেটা বলি, আমি এক বছরের যেই আলোচনা রাশিফলের, সেটা করার পূর্বে একটি জিনিস আপনাদেরকে বলে দিতে চাই। মেষ রাশি থেকে শুরু করে মীন রাশি, এই 12টা রাশির পৃথিবীতে বহু ছেলে মেয়ে রয়েছে। আমি মেষ রাশি নিয়ে এখানে যতটা পজিটিভ যতটা নেগেটিভ পাবো, ট্রানজিটের হিসেবে রাশিফলগুলো হয়ে থাকে, মানে গ্রহগুলো তো ঘুরছে, সেই হিসেবে রাশিফলগুলো হয়ে থাকে। এর সাথে কিন্তু ব্যক্তিগত জন্মকুণ্ডলীর কোনো মিল নেই, এবং অবশ্যইভাবে এর সাথে কিন্তু প্রেডিকশন যে বিচার সেটারও কিন্তু তারতম্য ঘটবেই ঘটবে। রাশিফল একটা ওভারঅল আলোচনা, একটা চলার পথের সঙ্গী আপনি বলতেই পারেন। ডেপথ বিচার, ডেপথ অ্যানালাইসিস, এটা হবে কি হবে না এক্স্যাক্টলি পিন পয়েন্টে বিচার, এটা একমাত্র জন্মকুণ্ডলী থেকেই কিন্তু বলা সম্ভব। কেউ মিসগাইড কাইন্ডলি হবেন না। আমরা শুরু করব 2025 মঙ্গলের বছরের আলোচনা। রাশিফল আলোচনার পূর্বে সবার আগে আমরা দেশ দুনিয়া নিয়ে আলোচনা করব, কারণ দেশ দুনিয়া ভালো থাকলে, আমাদের সোসাইটি ভালো থাকলে আমরা ভালো থাকব। আমাদের সোসাইটি ভালো না থাকলে আমরা কখনোই ভালো থাকতে পারবো না বা পারিও না। 2025-এ চারখানা বড় বড় প্ল্যানেটের ট্রানজিট রয়েছে। বৃহস্পতির ট্রানজিট রয়েছে। বৃহস্পতি আমাদের বৃষ রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে গমন করবে। শনি কুম্ভ রাশি পরিবর্তন করে মীন রাশিতে গমন করবে। রাহু যথাক্রমে মীন রাশি পরিত্যাগ করে কুম্ভ রাশিতে গমন করবে, এবং অবশ্যইভাবে কেতু সে কন্যা রাশি পরিত্যাগ করে সে কিন্তু সিংহ রাশি, মানে রবির যে ক্ষেত্র রয়েছে, একমাত্র রাশি রবির, সেই রবির রাশি সিংহ রাশিতে কেতু পদক্ষেপ করবে বা পদার্পণ করবে। আমরা ঠিক এপ্রিল মাস থেকে অগাস্ট মাস অবধি, 2025-এর এপ্রিল থেকে অগাস্ট অবধি প্রচণ্ডভাবে যুদ্ধ, বিগ্রহ, অশান্তি, প্রাকৃতিক বিপর্যয়, অ্যাক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি, অগ্ন্যুৎপাত, এই ধরনের ঘটনার আমরা সম্মুখীন হব। আমরা রাজনৈতিক অস্থিরতা এবং পলিটিক্যাল কোনো দল পড়ে যাওয়ার মতন ঘটনার সাক্ষী 2025-এ আমরা হতে পারি। আমরা এই বছর খেয়াল করব, সমস্ত রাশি লগ্নের বিচারে বলছি, বাতের ব্যথা, আর্থ্রাইটিসের প্রবলেম যাদের রয়েছে, চোখের সমস্যা, এই সেক্টরগুলো বিশেষ করে আমরা ভোগ করব। আমরা ভোগ করব অল্প বয়সী ছেলেমেয়েদের মধ্যে সুগার ধরে যাওয়ার প্রবণতা। আমরা লক্ষ্য করব এই বছর হার্টের সমস্যা সব থেকে বেশি, সমগ্র রেকর্ড ভেঙে যাবে হার্ট রিলেটেড প্রবলেমে। এই সমস্ত বিষয়গুলোকে আমরা কখনোই রোধ করতে পারবো না, কারণ রোধ করার ক্ষমতা কিংবা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারো নেই পরমেশ্বর ছাড়া। আমরা একটা কাজই করতে পারি, আমরা সুষ্ঠু জীবনযাপন করতে পারি। আমরা পরমেশ্বরকে সর্বদা শুধু নিজের জন্য নয়, সবার জন্য আমরা ডাকতে পারি। আমরা যদি সঠিকভাবে পরমেশ্বরকে ডাকি, অবশ্যই হয়তো পরমেশ্বর আমাদের ক্ষমা করবেন,
আমাদেরকে রক্ষা করবেন। কিন্তু আমরা কখনোই প্রকৃতিকে বা কোনো প্রাকৃতিক বিপর্যয়কে কন্ট্রোল করতে পারি না, কোনোভাবেই সেটা সম্ভব নয়। আমরা 2025-এ কিন্তু খেয়াল করব কর্মের যে যোগান, সেটা সরকারি সেক্টরে হোক, সেটা বেসরকারি সেক্টরে হোক, সেটা গত বেশ কিছু বছরের তুলনায় এবার কিন্তু বৃদ্ধি হবে। এবং আর্থিক ফ্লো সেটা কিন্তু 2023 এবং 24-এর তুলনায় 2025-এ আর্থিক ফ্লো বৃদ্ধি হবে। যারা দীর্ঘদিন ধরে, সমস্ত রাশি লগ্নের অ্যাসপেক্টে কথাটা বলছি, পার্টিকুলার কোনো রাশি লগ্নের জন্য নয় কথাটা, যারা দীর্ঘদিন ধরে বাড়ি, জমি, প্রপার্টি নিয়ে সমস্যায় চলছিলেন, ক্রয় করতে চাচ্ছিলেন, হচ্ছিল না, তাদের যদি ন্যাটাল ছকে ভালো দশান্তর সেই মুহূর্তে চলে, সমস্ত রাশি লগ্নের অ্যাসপেক্টে বলছি, এবছর তারা কিন্তু সেই সমস্ত প্রপার্টি সুরাহা ঘটবে, তারা কিন্তু নতুন প্রপার্টি ক্রয় করতে পারবেন। তবে সব থেকে দুশ্চিন্তার বিষয় প্রাকৃতিক বিপর্যয়, রাজনৈতিক অস্থিরতাটাই সব থেকে ভয়াবহ এবং সব থেকে বেশি দুশ্চিন্তার বিষয় 2025-এ। এবার আমরা সরাসরি চলে যাব আলোচনায়। সবার আগে আমরা দেখব মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে 2025 সনের 30শে মার্চ শনি 7.5 শুরু হচ্ছে। জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চের মিডিল অবধি আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো, আর্থিক বড় ডিসিশনগুলো নিলেই ভালো হবে, শুভ হবে মেষ রাশির অ্যাসপেক্টে। এপ্রিল, জুন, অগস্ট, নভেম্বর এই মাসগুলো মেষ রাশির জন্য খুব একটা পজিটিভ নয়। বিয়ের যোগাযোগ, বিয়ের সম্বন্ধর ক্ষেত্রে অবশ্যই ভাবে দেখে শুনে এবং সঠিক জ্যোতিষীয় পরামর্শ নিয়েই বিয়ে রিলেটেড বা বিয়ে কেন্দ্রিক আলোচনাটাকে পিসফুলি ভাবে করাটা উচিত, সঠিক জ্যোতিষীয় পরিষেবা গ্রহণ করে মেষ রাশির অ্যাসপেক্টে। কোনো রকম হঠকারী সিদ্ধান্ত, কোনো রকম তাড়াহুড়ো, কোনো রকমের মাথা গরমের প্রবণতা একটা বড় বিপর্যয় কিন্তু নিয়ে আসতে পারে মেষ রাশির ক্ষেত্রে। মেষ রাশির ক্ষেত্রে যাদের জন্মকুণ্ডলিতে রাশির অধিপতি মঙ্গল এবং শনির অবস্থা পীড়িত, তারা কিন্তু সর্বদিকে প্রচন্ড সাফার করবে 2025-এ। সুতরাং অবশ্যই ভাবে 7.5-র পূর্বে পুরো জন্মকুণ্ডলী এবং হস্তরেখার বিচার করাটা একান্তভাবে আবশ্যক ভালো শিক্ষিত জ্যোতিষীর দ্বারা। মেষ রাশির এডুকেশন যথেষ্ট নড়বড়ে দেখাচ্ছে এপ্রিল মাস থেকে। প্রতিযোগিতামূলক পরীক্ষা, পোস্টিংয়ের ক্ষেত্র, উচ্চ পদে যাওয়াটা যথেষ্ট চাপের হতে পারে বা হতে চলছে মেষ রাশির জন্য। মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা সামগ্রিক 2025-এ সাবধানতা অবলম্বন করবেন। আপনাদের হঠাৎ করে আর্থ্রাইটিসের প্রবলেম, ব্যথা বেদনা প্রচন্ডভাবে আপনাকে কষ্ট দিতে পারে। যখন সময় সুইটেবল না থাকে তখন বিতর্ক বিবাদে যাওয়া উচিত নয়, চুপ থাকাটাই শ্রেয়। এটি আমি পরামর্শ এবং উপদেশ বা আমি গাইড করব মেষ রাশির জাতক জাতিকাদের। আপনারা এই বছর বেশি থেকে বেশি করে মহাদেবের পুজো করুন, প্রত্যেকটা দিন করুন এবং সাত্বিক আহার গ্রহণ করুন মেষ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন। মেষ রাশির ক্ষেত্রে এই বছর উল্লেখযোগ্যভাবে ফেব্রুয়ারি মাসটা 2025-এর শুভ হতে চলছে। যে কোনো ডিসিশন নেওয়ার আগে সঠিক অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ গ্রহণ করেই কিন্তু আপনাদের ডিসিশন নেওয়া উচিত মেষ রাশির ক্ষেত্রে। এবার আমরা দেখব বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে এই বছরে মধ্যম মানের কর্ম এবং কর্মক্ষেত্র যাবে। অর্থনৈতিক দিকে আপনারা যথেষ্ট ভালো ফিডব্যাক পেলেও এই বছরের অগস্ট মাস, সেপ্টেম্বর মাস, ডিসেম্বর মাস এই মাসগুলো যথেষ্ট নেগেটিভ অ্যাসপেক্ট কিন্তু তৈরি হতে লক্ষ্য করা যাবে বৃষ রাশির অর্থনৈতিক এবং কর্মক্ষেত্রে। নতুন কর্ম
পাওয়ার জন্য কিংবা ব্যবসা পরিবর্তন করার জন্য ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল অত্যন্তভাবে শুভ বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির এডুকেশনে বিশেষ সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না এই বছর। শারীরিক দিক থেকে খুব একটা গুরুতর কোনো কিছু লক্ষ্য করা যাচ্ছে না, তবে পেট রিলেটেড প্রবলেম কম বেশি আপনাকে ভোগাবে জুন মাসের পর থেকে আপ টু ডিসেম্বর 2025 অবধি বৃষ রাশির অ্যাসপেক্টে। বৃষ রাশির ক্ষেত্রে পরিবার পরিজনের আপনি হেল্প পাবেন, এবং যাদের বিয়ে হচ্ছিল না, বিয়ে নিয়ে সমস্যা চলছিল কিংবা দাম্পত্য জীবন নিয়ে সমস্যা চলছিল বৃষ রাশির অ্যাসপেক্টে, তাদের জন্য সময়টা কিন্তু ভালো। আর্থিক ফ্লো থাকবে, যেটা প্রথমেই বললাম, কিন্তু আপনাদেরকে ইনভেস্ট খরচ বুঝে শুনে করতে হবে বৃষ রাশির ক্ষেত্রে। এবার আমরা দেখে নিব মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে 2025 তুলনামূলকভাবে 2024 থেকে পারিবারিক দিকগত অশুভ। আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের পারিবারিক ক্ষেত্র, সোসাইটি, এই সমস্ত ক্ষেত্রে পুরো বছর কম বেশি কিন্তু সমস্যা লক্ষ্য করা যাবে। আর্থিক ইনভেস্টমেন্টের ক্ষেত্রে মিথুন রাশির মার্চ মাস, জুন মাস, জুলাই মাস, নভেম্বরের অলমোস্ট পুরোটাই শুভ। এডুকেশনের ক্ষেত্রে বিশেষ সমস্যা, ভালো কলেজ প্রাপ্তির ক্ষেত্রে ভীষণ সমস্যা, ভালো সাবজেক্টের ক্ষেত্রে ভীষণ সমস্যা মিথুন রাশির লক্ষ্য করা যাচ্ছে। মিথুন রাশির কর্মপ্রাপ্তির যোগ থাকলেও সেটা জন্মস্থানের অনেকটা বাইরে কর্মপ্রাপ্তির কিন্তু যোগ রয়েছে। আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি এই বছর কিন্তু বৃহস্পতির প্রবেশের সাথে সাথেই মিথুন রাশির জাতক জাতিকাদের বৃদ্ধি হবে, এবং দাম্পত্য জীবন অশুভ থাকলেও যাদের বিয়েগুলো হচ্ছিল না, পছন্দ হচ্ছিল না, সেখানে একটা পজিটিভ ওয়ে কিন্তু মিথুনের জাতক জাতিকারা এই 2025-এ লক্ষ্য করতে পারবে। তবে 2025 মিথুন রাশির জন্য নানান উত্থান এবং পতনময় হতে চলছে সামগ্রিক পরিস্থিতির বিচারে। মিথুন রাশির এই বছর প্রচুর টাকা নষ্ট হওয়া, ভুল ইনভেস্টমেন্ট, এই ধরনের ঘটনার সাক্ষী মিথুনের জাতক জাতিকারা কিন্তু হতে পারে। এই বিষয়ে কনসিয়াস থাকতে হবে। তবে শেষ কথা অবশ্যই আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বলবে। এই বছর মিথুন রাশির জাতক জাতিকাদের প্রত্যেক দিন গণেশজির আরাধনা করাটা উচিত, এবং প্রতি বুধবার এবং শুক্রবার নিরামিষ আহার করা, এবং আপনার সামর্থ্য মতো দুস্থ লোকদের খাদ্যদ্রব্য কিংবা বস্ত্র দান করাটা উচিত আপনার সামর্থ্য মতো মিথুন রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখে নেব কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে 2025 অত্যন্ত সুন্দর বছর। আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বৃহস্পতি, আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু যদি অত্যন্ত বলবান অবস্থায় থাকে, 2025-এ কিন্তু আপনি আপনার জীবনের, আপনার কেরিয়ারের প্রচন্ড ভালো মাইলস্টোন আপনি অ্যাচিভ করতে পারবেন যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন। ব্যবসায়িক ক্ষেত্র, চাকরি, সেটা সরকারি হোক বেসরকারি ফিল্ডে হোক, নামযশ খ্যাতির ক্ষেত্রে উন্নতি, আর্থিক ফ্লো যথেষ্ট ভালো থাকবে কর্কট রাশির। সন্তানের জন্য যারা অলরেডি মা বাবা হয়ে গেছেন কর্কট রাশির, সন্তানের জন্য আপনি গর্বিত ফিল করবেন। সন্তান ভাগ্য এই বছর কর্কট রাশির যথেষ্ট ভালো। পার্টনারশিপের বিজনেসের ক্ষেত্রে একটু বুঝে শুনে নিয়ে বিজনেস করতে হবে। নিজস্ব বিজনেসের ক্ষেত্রে বিশেষ কোনো অসুবিধা 2025-এ কিন্তু আমি দেখতে পাচ্ছি না। 2025 কর্কট রাশির জন্য যথেষ্ট ভালো হতে চলছে। 2025 অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট ভালো হতে চলছে। 2025-এ বেশ কিছু ট্রাভেল, ভ্রমণ, আমোদ প্রমোদের জন্য ভ্রমণ কিন্তু ওয়েট করছে আপনাদের জন্য। এই বছর প্রাপ্তি যোগ, এই বছর প্রপার্টি রিলেটেড কাজ কিংবা গাড়ি তৈরি, গাড়ি কেনার কাজ আপনাদের জন্য কিন্তু শুভ হতে চলছে। লাক্সারি ভাবে 2025 আপনি কাটাতেই পারবেন। শুভ বৃহস্পতি এবং রাহু ব্যক্তিগত ক্ষেত্রে আপনাদের জন্মকুণ্ডলিতে থেকে থাকলে কর্কট রাশির অ্যাসপেক্টে। তবে কর্কট রাশির ছেলেমেয়েরা এই বছর কিন্তু শারীরিক অসুস্থতায় ভুগবে বা
ভোগার একটা প্রবণতা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি কর্কটের অ্যাসপেক্টে। এবার আমরা দেখব সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে 2025 তাদের পারিবারিক এবং দাম্পত্য জীবন নিয়ে যথেষ্ট নড়বড়ে, যথেষ্ট সমস্যাবহুল হতে চলছে। সিংহ রাশির ব্যবসা তুলনামূলক ভালো চাকরির থেকে। চাকরিতে প্রচন্ড সমস্যা, প্রচন্ড হার্ডেল, প্রচন্ড চাপ আসবে। তুলনায় যারা বিজনেস করছেন সিংহ রাশি, তাদের ক্ষেত্রে 2025 ভালো। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন 2025 সিংহ রাশির অ্যাসপেক্টে তাদের জন্য ভালো। বিবাহিত সম্পর্ক, বিয়ের ক্ষেত্র, প্রেমজ সম্পর্ক মোটেও ভালো নয় 2025 সিংহ রাশির জন্য। এডুকেশনের ক্ষেত্রে মার্চ, জুন, জুলাই, সেপ্টেম্বর এবং নভেম্বর বিশেষভাবে শুভ সিংহ রাশির অ্যাসপেক্টে। প্রাপ্তিযোগ, প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একটা চান্স, ভালো গভর্নমেন্ট সেক্টরের প্রতিষ্ঠা পাওয়ার চান্স থাকলেও চাকরির জায়গাটা একটা সমস্যাবহুল পরিবেশ হতে চলছে সিংহ রাশির অ্যাসপেক্টে। সিংহ রাশির ক্ষেত্রে গুরুজন হানি, গুরুজনদের শারীরিক অসুস্থতা, মেডিকেল অস্থিরতা আমরা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করতে পারবো 2025-এ। এবার আমরা দেখব কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে একাকিত্ব, একা থাকার প্রবণতা, আধ্যাত্মিকতা, একা চলে যাওয়ার প্রবণতা, একা ঘোরার প্রবণতা, একা থাকার প্রবণতা, এই প্রবণতাগুলো বৃদ্ধি পাবে কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে 2025-এ আর্থিক ভাগ্য মিশ্র, মধ্যম মানের। গুরুত্বপূর্ণ কাজগুলো জানুয়ারি, মার্চ, অক্টোবর, নভেম্বরের এই মাসগুলোতে করলে শুভ হবে, ভালো হবে কন্যা রাশির অ্যাসপেক্টে। কন্যা রাশির ক্ষেত্রে দাম্পত্য চাপ কমে যাবে, দাম্পত্য জীবনের স্থিরতা বৃদ্ধি পাবে, পারিবারিক জীবন শুভ হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা বিশেষভাবে চাকরির ক্ষেত্রে শুভ বলা যাচ্ছে না কন্যার অ্যাসপেক্টে। কন্যার ক্ষেত্রে চাকরি এবং ব্যবসার উন্নতি মিশ্র মানে মধ্যম মানের ফল দিতে চলছে। কন্যা রাশির যারা ছেলে মেয়ে রয়েছেন, আপনাদের রক্তজনিত সমস্যা, কোলেস্টেরল জনিত সমস্যা এই বছরে বাড়তে পারে, বা এই সেক্টরগুলো থেকে আপনাদের শারীরিক কিছু ব্যাধি আসতে পারে। সেই বিষয়ে কাইন্ডলি ভালো ডাক্তারবাবুদের পরামর্শ এবং নজর রাখার উপদেশ, পরামর্শ, অ্যাডভাইস আমি করব কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন। কন্যা রাশির ক্ষেত্রে দূরের যাত্রা, দূরের ভ্রমণ ফেব্রুয়ারি, মার্চ, অগাস্ট, ডিসেম্বরে উল্লেখযোগ্যভাবে শুভ। এবার আমরা দেখব তুলা রাশির ক্ষেত্র। তুলা রাশি 2024-এ ম্যাসিভ চাপে গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। 2025-এ যথেষ্ট ভালো আপনাদের উন্নতি, যথেষ্ট ভালো আপনাদের ডেভেলপমেন্ট হতে চলছে। আর্থিক ভাগ্য ভালো হবে, প্রপার্টি ক্রয়ের ক্ষেত্র ভালো হবে, খরচ বৃদ্ধি হবে, প্রেম বিয়ের ক্ষেত্র পজিটিভ হবে। কম্পিটিশন, শত্রুতা আপনি এগুলো জয় করতে পারবেন, গুপ্ত শত্রুতা আপনি জয় করতে পারবেন। নাম যশ খ্যাতির ক্ষেত্র তুলা রাশির অ্যাসপেক্টে এই বছর কিন্তু বৃদ্ধি হবে। তবে মার্চ মাস থেকে তুলা রাশির, মার্চের মিডিল থেকে তুলা রাশির কিন্তু অগ্রগতি আমরা একটু আপ টু ডিসেম্বর 2025 অব্দি কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। সমস্যা, তাড়াহুড়ো করলে সমস্যা হবে, তাড়াহুড়ো করলে ভুল হবে, তাড়াহুড়ো করলে আর্থিক ক্ষতি হতে পারে তুলা রাশির। হাজারবার ভাবুন, ভাবনা চিন্তা করে সঠিক ডিসিশন গ্রহণ করুন তুলা রাশির যারা জাতক এবং জাতিকারা রয়েছেন। তুলা রাশির ক্ষেত্রে বিয়ে এবং প্রেম, কিংবা প্রেমটা বিয়েতে পরিণত হওয়ার একটা ম্যাসিভ চান্স এপ্রিলের পর থেকে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তুলা অ্যাসপেক্টে। তুলা রাশি কিন্তু 2025-এ অনেক কিছু অ্যাচিভ করতে চলছে, তবে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী শেষ কথা বলবে। এবার আমরা দেখব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির সামগ্রিক পরিস্থিতি, অর্থনৈতিক ক্ষেত্র 2025-এ ভালো যাবে। যেই কাজগুলো আপনাদের পেন্ডিং ছিল, ল্যান্ড ওরিয়েন্টেড কাজ, চাকরি হচ্ছিল না, আটকে গেছিল ফাইল, সেই সংক্রান্ত কাজ ভালো হবে। প্রেম, বিবাহ রিলেটেড সেক্টরগুলো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর যথেষ্ট পজিটিভ থাকছে বৃশ্চিক রাশির অ্যাসপেক্টে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে গুরুজন হানি এবং গুরুজনের শারীরিক অসুস্থতার জন্য মেডিকেল অস্থিরতা, অর্থ খরচ বৃদ্ধি
লক্ষ্য করা যাচ্ছে 2025-এ। 2025 বৃশ্চিকের জন্য যথেষ্ট পজিটিভ বছর। তবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু কোনো আইনি জটিলতার মধ্যে পড়ে যাওয়ার চান্স রয়েছে, কোনো ভুল ট্র্যাপে পড়ে যাওয়ার চান্স রয়েছে। সতর্কতা অবলম্বন করে চলতে হবে এই ক্ষেত্রগুলোতে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছে। এডুকেশনের ক্ষেত্র কিংবা কর্মপ্রাপ্তির জন্য 2025 উল্লেখযোগ্যভাবে শুভ, উল্লেখযোগ্যভাবে ফেব্রুয়ারি, মার্চ, জুন, অগাস্ট, ডিসেম্বর শুভ বৃশ্চিক রাশির এই সেক্টরগুলোতে। এবার আমরা দেখব ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে মার্চের পরে ম্যাসিভ চাপ থাকবে সর্বদিকে। আর্থিক ভাগ্য, আর্থিক উন্নতির ক্ষেত্রে যথেষ্ট নেগেটিভিটি লক্ষ্য করা যাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে 2025 উল্লেখযোগ্যভাবে খুব একটা ভালো উন্নতি বা ডেভেলপমেন্ট আপনাদেরকে দিতে পারবে না, সরি টু সে। তবে ব্যক্তিগত জন্মকুণ্ডলী শেষ কথা বলবে। ধনুরাশির ক্ষেত্রে শারীরিক অসুস্থতা, কাজগুলো হতে হতে আটকে যাওয়া, প্রচন্ড পয়সা মিসইউজ হয়ে যাওয়া, সম্পর্কের অবনতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই বছর মার্চের আগে ভালো জ্যোতিষীয় পরামর্শ ধনুরাশির জাতক জাতিকাদের অবলম্বে গ্রহণ করাটা উচিত। এবার আমরা দেখব মকর রাশি। আগামী 30শে মার্চ মকরের শনি 7.5 শেষ হতে চলছে এবং একটি নেগেটিভ অধ্যায় শেষ হতে চলছে। মকরের ক্ষেত্রে প্রাপ্তি যোগ, ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি এপ্রিল মাস থেকে হতে চলছে। আপনাদের জন্য এই বছর যাদের সন্তান হচ্ছিল না কিংবা সন্তানের জায়গাটা আপনি ভুগছিলেন, কষ্ট পাচ্ছিলেন সন্তানের অবদ্ধতার জন্য বা সন্তানের বিশৃঙ্খল জীবনের জন্য, এবার কিন্তু একটা চান্স রয়েছে সেই জায়গাটা মেরামত হওয়ার জন্য। অর্থপ্রাপ্তি, কর্মপ্রাপ্তির যোগ রয়েছে, ব্যবসায়িক ক্ষেত্রেও যথেষ্ট ভালো উন্নতি হবে, প্রচুর ভ্রমণের যোগ রয়েছে এই বছর 2025-এ মকর রাশির। সামগ্রিক পরিস্থিতিতে মকর রাশির কিন্তু 2025 যথেষ্ট ভালো, যথেষ্ট শুভ হতে চলছে। তবে মকর রাশির ক্ষেত্রে কোনো ভারী ইনভেস্টমেন্ট, অনেক টাকার ইনভেস্টমেন্ট, বড় ইনভেস্টমেন্ট, গুরুত্বপূর্ণ ইনভেস্টমেন্ট করবার পূর্বে ভাবনা চিন্তা করে পরামর্শ করে করাটা উচিত এবং সেপ্টেম্বর এবং নভেম্বর মাস বাদ দিয়ে করা উচিত মকর রাশির অ্যাসপেক্টে। এবার আমরা দেখব কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে শনির 7.5 থার্ড ফেজ, তৃতীয় চরণ এবং শেষ 2.5 বছরের চরণ শুরু হতে চলছে 30শে মার্চ 2025 থেকে। চাপ বাড়বে, মানসিক অস্থিরতা বৃদ্ধি হবে, নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। যখন পরিস্থিতি আপনার পক্ষে থাকবে না তখন আপনি যতই মাথা গরম করুন, যাই করুন, পরিস্থিতি বিগড়বে। সুতরাং ধৈর্য এবং সঠিক পরামর্শই একমাত্র সমাধানের পথ এই 2025-এ কুম্ভ রাশির জন্য। যারা শুনবেন ফিউচার ভালো, যারা শুনবেন না সমস্যায় পড়বেন। কুম্ভ রাশির ক্ষেত্রে এডুকেশন ভালো লক্ষ্য করা যাচ্ছে না। ভালো কর্মপ্রাপ্তির জায়গাটা কুম্ভ রাশির ক্ষেত্রে এবার বারংবার হোঁচট খেতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, অগাস্ট, নভেম্বর এবং ডিসেম্বর অত্যন্ত নেগেটিভ হতে চলছে কুম্ভ রাশির ক্ষেত্রে। সম্পর্কে আরো যত্নশীল হওয়া উচিত, সম্পর্কের ক্ষেত্রে যত্ন করা উচিত। বেশি ভ্রমণ, আমোদ প্রমোদের জন্য ভ্রমণ করে অর্থ নষ্টের একটা কানেকশন বা যোগ রয়েছে। আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে, দাম্পত্য এবং প্রেম মোটামুটি অ্যাভারেজ লক্ষ্য করা যাচ্ছে। সন্তান ভাগ্য শুভ নয়, পারিবারিক ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পাবে। তবে কুম্ভ রাশির ক্ষেত্রে ধৈর্য, প্রথমে বললাম আবারও বলছি, একমাত্র পথ সঠিক ওয়েতে আগামী দিনে আপনাকে চলার মতন। কুম্ভ রাশির ক্ষেত্রে 7.5 এই প্রভাবে শারীরিক কিছু ব্যথা বেদনা, শারীরিক কিছু অস্থিরতা, কিছু রোগ হঠাৎ করে বৃদ্ধি হবে। শত্রু বৃদ্ধি হলেও আপনি শত্রুর উপরে কন্ট্রোল রাখতে পারবেন। অর্থর ফ্লো মোটামুটি শুভ থাকবে কুম্ভ রাশির। এবার আমরা দেখব মীন রাশি। আগামী 30শে মার্চ 2025 থেকে মীন রাশির শনির 7.5 দ্বিতীয় চরণ এবং
ক্রুশাল চরণ শুরু হতে চলছে। শনি যাদের ভালো ভালো ফল দেবে, শনি যাদের পীড়িত সাধ্যে বাজে ফল দিবে। এই বছর ইনভেস্টমেন্ট করবার পূর্বে পরামর্শ গ্রহণ করে করতে হবে। ভুল ইনভেস্টমেন্ট, হঠকারী সিদ্ধান্তের জন্য সম্পর্ক এবং অর্থনৈতিক দিকে সমস্যা লক্ষ্য করা যাচ্ছে ফেব্রুয়ারি অনওয়ার্ডস মীন রাশির অ্যাসপেক্টে। মীন রাশির ক্ষেত্রে প্রচন্ড পারিবারিক গোলযোগ, শারীরিক দুর্ঘটনার সম্ভাবনা থাকছে এপ্রিল মাস থেকে নিয়ে অগাস্ট মাস অবধি। হঠাৎ করে রক্তজনিত সমস্যা, ফাড়া, হার্টের প্রবলেম, প্রচন্ড নেগেটিভিটি, শত্রুতা এই সময়ে লক্ষ্য করা যাবে মীনের ক্ষেত্রে। গুরুত্বপূর্ণ যারা এডুকেশনের সাথে যুক্ত শিক্ষার্থীর ক্ষেত্রে শারীরিক ক্ষেত্রে নজর দিন। গুরুত্বপূর্ণ এক্সামের আগেই অসুস্থতা হয়ে যাওয়ার বা কিছু নেগেটিভ পরিস্থিতি তৈরি হলো মীন রাশি, সেখানে আপনি পুরোপুরি পড়াশোনায় মনোনিবেশ করতে পারলেন না, যার জন্য আপনার রেজাল্ট খারাপ হলো, এরকম কিন্তু প্রসপেক্ট বা ঘটনা ঘটতেই পারে আপনার সাথে 2025-এ মীন রাশির অ্যাসপেক্টে। বিবাহিত জীবন প্রেম অ্যাভারেজ থাকলেও পারিবারিক ক্ষেত্রে কিন্তু অনেক ভুল বোঝাবুঝি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মীন রাশির 2025-এ। সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, বন্ধুস্থানীয় সম্পর্ক, কালিগদের সাথে সম্পর্ক, পার্টনারদের সাথে সম্পর্ক ভালো থাকবে না 2025-এ। 2025-এ কিছু অদ্ভুত ধরনের মেন্টালিটি বা অদ্ভুত ধরনের কিছু নেগেটিভ চিন্তা ভাবনা আপনাদের মধ্যে চলে আসতে পারে। কনসিয়াস থাকুন, ধ্যান করুন, দেবাদিদেব মহাদেব এবং দক্ষিণাকালীর পুজো পাঠ করুন। বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করুন। মীন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, বাবার সাথে প্রচন্ড বিরোধ বা বাবা কাকু এই রিলেটেড ব্যক্তিদের সাথে, গার্জেনদের সাথে প্রচন্ড বিরোধ কিন্তু 2025-এ দেখা যেতেই পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের অ্যাসপেক্টে। বিয়ে যারা করতে চলছেন খোঁজ খবর নিয়ে এবং অবশ্যই জটক বিচার অষ্টকূট বিচার করেই বিয়েটা করা উচিত মীন রাশির সমস্ত জাতক জাতিকাদের 2025-এ। এই ছিল আমাদের ওভারঅল আলোচনা। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সজাগ থাকুন এবং কনসিয়াস থাকুন এবং আপনাদের চোখ থাক আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো শ্রী সৌরভে। নমস্কার।